ভাবো পশ্চিমবঙ্গের একটা ছোট্ট শহরের একটা স্টুডেন্ট শুধু গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, তার আর কোনো ডিগ্রি নেই। এই ডিগ্রিকে ভিত্তি করে ওই স্টুডেন্ট এখন 25 থেকে 30 হাজার টাকা প্রতি মাসে আয় করছে। প্রতিদিন ডাক্তারের সাথে কথা বলে, কোম্পানির নাম এবং তাদের ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করে, আর নিজের পরিবারকে আর্থিক সচ্ছলভাবে সে জীবন কাটায়। এটা কোনো গল্প কথা নয়, এটা এমআর জবের আসল চিত্র। আজ পশ্চিমবঙ্গে হাজার হাজার যুবক এই এমআর জবকে তারা কেরিয়ার হিসেবে গড়ে তুলেছে। কিন্তু প্রশ্ন হলো, কেন হঠাৎ এমআর জব পশ্চিমবঙ্গে এত বৃদ্ধি হয়েছে? তার পেছনে কারণটা কি? আর এই প্রশ্নের উত্তর জানতে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে এমআর জবের চাহিদা কেন দ্রুত হারে বাড়ছে, এই জবের স্যালারি এবং ক্যারিয়ারের স্কোপ কেমন আছে, আর জানবো তুমি যদি চাও যে এই জবে প্রবেশ করতে তোমরা কিভাবে জয়েন করবে। সবকিছু জানবো আজকে এই ভিডিও। তাহলে প্রথমে আমরা বুঝি যে এমআর আসলে কি। এমআর হচ্ছে এমন একটি প্রফেশন যেখানে ডক্টরের কাছে কোম্পানির প্রোডাক্ট, কোম্পানির ব্র্যান্ড এই সম্বন্ধে বিস্তারিত প্রমোট করা। তুমি হয়তো বলতে পারো এটা কি তাহলে সেলসের জব? অবশ্যই, এটা হচ্ছে সেলস এবং মার্কেটিং জব। তবে তুমি কিন্তু এখানে স্বাস্থ্য সেবার সাথে যুক্ত থাকবে, মানে তুমি ডাক্তারের মাধ্যমে উত্তম ওষুধ মানুষের কাছে পৌঁছে দিতে পারবে। তাহলে এটা কিন্তু একটা কল্যাণকর কাজও বলতে পারো, যেটা তুমি সমাজকে দিচ্ছ। তাহলে প্রশ্ন এখন যে কেন পশ্চিমবঙ্গে এই প্রফেশনের এমআর হওয়ার প্রবণতা বেড়ে চলেছে? তার অন্যতম কারণ হেলথ সেক্টরে ডক্টরের চাহিদা বেড়েছে। আমরা যদি বিগত 20 বছর বা 30 বছর আগেকার সিচুয়েশন দেখি, তার তুলনায় প্রতি বছর পশ্চিমবঙ্গে অনেক বেশি ডাক্তার আসছে, অনেক বেশি ডাক্তারের সংখ্যা। কম বেশি আমরা ধরতে পারি যে 5000-এর মতন ডাক্তার প্রতি বছর আমরা দেখতে পাচ্ছি বের হচ্ছে, কম বেশি সবকিছু নিয়ে। তাহলে এখন প্রশ্ন, যদি ডাক্তারের সংখ্যা যদি বৃদ্ধি পায় আর তার সাথে আমাদের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সেখানে কোম্পানিগুলো তাদের ব্যবসা করার স্কোপও বেশি করে পাচ্ছে। এটা একটা কারণ আমরা ধরতে পারি। দ্বিতীয় কারণ, আমাদের এই ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল মার্কেট কিন্তু অনেক বেশি গ্রোথ করছে। ইন্ডিয়া ব্র্যান্ড ইকুইটি ফাউন্ডেশনের রিপোর্ট অনুযায়ী 2023 সালে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি $50 বিলিয়ন ব্যবসা করছে, 2023 সালে করেছে, এবং বলা যাচ্ছে যে 2030 সালে এর দ্বিগুণ হবে। অর্থাৎ এর আমরা আনুমানিক অ্যাপ্রক্স যেটা বলছে $130 বিলিয়ন মতন একটা ইন্ডাস্ট্রি হতে চলেছে। তাহলে আমরা এই ইন্ডাস্ট্রি গ্রোথ দেখতে পাচ্ছি। ইয়ার টু ইয়ার গ্রোথ যদি আমরা দেখি 10 to 11% হারে গ্রোথ করছে। 3 নম্বর পয়েন্ট, আনএমপ্লয়মেন্ট ক্রাইসিস, যেটা আমাদের কিন্তু পশ্চিমবঙ্গকে কুড়ে কুড়ে খাচ্ছে। প্রচলিত যে চাকরিগুলো ছিল সেগুলোর দ্বার বলতে পারো পুরোপুরি বন্ধ। তাহলে ছেলেটা কি করবে? গ্র্যাজুয়েট করে তারা তো ঘরে বসে থাকতে পারবে না, ফ্যামিলিকে সাপোর্ট করতে হবে। তারও একটি কারণ যে আমরা দেখতে পাচ্ছি যে এমআরকেই সহজভাবে তারা গ্রহণ করছে। আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট আমার মনে হয় যে এখানে কুইক তুমি এখানে জয়েন করতে পারবে। কুইক বলতে এখানে খুব বেশি যে বিশাল কিছু প্রসিডিউর আছে যে তুমি একবার এক্সাম দিলে 1 বছর পর রেজাল্ট বেরো হবে, তার 1 বছর পর তোমাকে টেস্টের জন্য ডাকবে, অমুক হবে তমুক হবে, এই করতে করতে দেখা গেল যে 2 বছর পর তুমি জয়েনিং করছো। তা নয়, তোমার যদি কমিউনিকেশন ভালো থাকে, বেসিক কয়েকটা জিনিস তুমি যদি জেনে যাও, তাহলে কিন্তু চট জলদি 2-4 মাসের মধ্যে তুমি চাকরি পেয়ে যাবে। তাহলে কুইক অ্যাক্সেস আছে এই প্রফেশনে জয়েন করার জন্য। এটা একটাই অন্যতম কারণ, যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের স্টুডেন্টদের মধ্যে এই প্রফেশনে ঢোকার প্রবণতা অনেক বেড়েছে। আর সঙ্গে এখানে কোনো স্পেশালিটি লাগে না যে তোমাকে ভাই অমুক ডিগ্রি করতেই হবে, এই করতে হবে, তেই করতে হবে, তা নয়, গ্র্যাজুয়েট হলেই চলবে এখন আমরা দেখতে পাচ্ছি। তাহলে কয়েকটা রিয়েল লাইফের গল্প যদি বলি, ব্যারাকপুরের সুরজিৎ, হাওড়ার শুভ কিংবা মালদার বসাক, এরা সকলেই কিন্তু প্লেন বিএ করা স্টুডেন্ট, অর্থাৎ প্লেন বিএ গ্র্যাজুয়েট, আর কিছুই নয়। কিন্তু এরা আজকের দিনে সফলভাবে তারা নিজেকে এমআর বলে কাজ করছে। তারা বর্তমানে এদের সকলের অ্যাভারেজ স্যালারি আমি এখন বর্তমানে বলতে পারি 25,000 থেকে 30,000-এর মধ্যে স্যালারি বলছি। এক্সপেন্সের ব্যাপারটা তো আলাদা, এবং তারা কিন্তু এখন তাদের জায়গাতে স্টাবলিশড। এরা প্রত্যেকে কিন্তু আমার স্টুডেন্ট। এরকম যদি স্টোরির কথা বলি, উত্তরবঙ্গের স্টোরিও আছে আমার কাছে, আবার দক্ষিণবঙ্গের একদম তোমার মেদিনীপুরের স্টোরিও আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এই কারণেই এই প্রফেশনের চাহিদা কিন্তু বাড়ছে। এবার আসি এই প্রফেশনের স্যালারি এবং গ্রোথের কথা। তাহলে বর্তমান যা পরিস্থিতি, সেখানে আমরা দেখতে পাচ্ছি একটা ফ্রেশ ক্যান্ডিডেট 20,000 থেকে 25,000 মতন পাবে। তা আমি স্যালারি এবং এক্সপেন্স মিলিয়েই বলছি। 2-3 বছরের অভিজ্ঞতা হয়ে যাওয়ার পর আনুমানিক তার স্যালারি 35 থেকে 50-এর মধ্যে হবে। এবং কোম্পানিতে যদি ইনসেন্টিভ যদি পাই, তাহলে আলাদা করে সে বছরে
60-70 হাজার থেকে 1 লাখ টাকা আলাদা করে ইনকাম করতে পারো। এবং পরবর্তীকালে যদি সিনিয়র লেভেলে ম্যানেজার লেভেলে পোস্টে পৌঁছে যায় তো তখন তার স্যালারি 50,000 প্লাস হয়ে যায়। ওভারঅল একটা কথা আমরা বলতে পারি যে স্যালারি কিন্তু খুব একটা খারাপ নয়। একটা প্লেন গ্র্যাজুয়েট করা স্টুডেন্টের কাছে এটা অনেক বেশি তুলনামূলকভাবে। তাকে এক্সট্রা অনেক কিছু যে স্কিল শো করতে হচ্ছে তা নয়, তার একটি ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েট ডিগ্রি দিয়েই কিন্তু এই স্যালারি তারা কিন্তু অনেকে তুলছে। কেরিয়ার গ্রোথ পাথ বা অপরচুনিটি যদি কথা দেখি, এখানে তুমি যে শুধু এমআর হয়েই থাকবে তা নয়, তুমি এমআর হওয়ার পর এরিয়া ম্যানেজার, তারপর তোমার আরএসএম রিজনাল ম্যানেজার, জেডএসএম, ইভেন তোমরা এনএসএম অবধি হওয়ার সুযোগ আছে। আর মজার ব্যাপারটা হচ্ছে যে কোনো উপর লেভেলে যে ম্যানেজার আছে তারা কিন্তু এইভাবেই গ্রোথ করেছে। এমনটা হয় না আমাদের প্রফেশনে, ধরো অন্য ইন্ডাস্ট্রিতে কোনো জায়গায় ধরো বড় পোস্টে ছিল তাকে নিয়ে আসা হয় না আমাদের এই ইন্ডাস্ট্রি। আমাদের ইন্ডাস্ট্রিতে একটা জিনিস বলা হয় যে একদম গ্রাস লেভেলে কাজ করেছে, যে একদম মানে এমআর হিসেবে কাজ করেছে তাকেই কিন্তু প্রমোশন দেওয়া হয়। তাহলে এখানে প্রতিটা এমআর এর কাছে কিন্তু স্কোপ থাকে তার পার্সোনাল গ্রোথ, তার ফাইন্যান্সিয়াল গ্রোথ করার জন্য। তবে হ্যাঁ, এটা কিন্তু ট্র্যাডিশনাল জব নয়, মানে যে তুমি সকাল 9টার সময় বেরিয়ে গেলে বিকাল 6টার মধ্যে ঘর ঢুকে যাবে তা ঠিক নয়। এখানে কিন্তু টাইমের কোথাও বাউন্ডেশন নেই, কোথাও তোমার ধরা বাঁধা নিয়ম নেই। এটা কিন্তু এখানে প্রফেশনে আছে। তবে এই প্রফেশনে জয়েন করার জন্য যেটা ওভারঅল যে স্কিলগুলো লাগে, যেটা তোমাদেরকে জানতে হবে, কমিউনিকেশন স্কিল, কথা বলতে হবে, এটা তোমাকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর লাগবে মার্কেটিং স্কিল, মার্কেট অ্যানালাইজ করার স্কিল, নেগোসিয়েশন স্কিল, মানে তোমার কাস্টমার সাথে রিলেশন ম্যানেজ করার স্কিল, বা নানা রকমের যে প্রেশার আসবে, নানা রকম যে প্রবলেম আসবে সেগুলোকে হ্যান্ডেল করতে জানতে হবে। সর্বোপরি যেটা বিষয় দাঁড়াচ্ছে যে তোমাকে ভাই কথা বলতে হবে এবং তোমাকে এর মধ্যেই তোমাকে সীমিত থাকতে হবে। ইভেন যারা বিএসসি স্টুডেন্ট আছে, যারা ধরো বিফার্ম করেছে বা বিএসসি করেছে, তাদের কাছে আবার অল্টারনেটিভ কয়েকটা পাথ আমরা দেখতে পাই। যেমন কোন একটা স্টুডেন্ট এমআর করেছে, এমআর করার পর সে যদি বলে আমি প্রোডাকশন হাউসে যাব, পিএমটি লেভেলে কাজ করব, সেটা করতে পারবে। প্রোডাক্ট ম্যানেজার হতে পারবে, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার হওয়ার সুযোগ আছে, ট্রেনিং ম্যানেজার হওয়ার সুযোগ আছে। এমনকি যারা আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ড কিংবা সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট হোক না কেন, 5-10 বছর কাজ করার পর তারা যদি বলে যে আমরা এই ইন্ডাস্ট্রি থেকে অন্য ইন্ডাস্ট্রিতে সুইচ করব, তারও কিন্তু অপশন আছে। যেমন কোন একটা তোমার এমআর ধরো 7-8 বছর এমআর হিসেবে কাজ করেছে, সে যে হয়তো পরবর্তীকালে এরিয়া ম্যানেজার হয়ে হিসেবে ধরো 2-3 বছর কাজ করলো, দেন সে ভাবলো যে আমি এই ইন্ডাস্ট্রি থেকে সুইচ করতে চাইছি, আমি এই ইন্ডাস্ট্রি সুইচ করে অন্য কোনো ইন্ডাস্ট্রিতে যেতে চাই যেখানে সেলসের কাজ। এরও অপশন কিন্তু আমরা দেখতে পাই। যেমন তুমি মেডিকেল ডিভাইস যে একটা আলাদা সেগমেন্ট আছে, সেখানে তুমি কাজ পেতে পারবে। হেলথ কেয়ার ইকুইপমেন্ট, যতগুলো ধরো ইকুইপমেন্ট লাগে, মানে যন্ত্র লাগে বিভিন্ন রকম, ধরো সার্জিক্যালের যে যন্ত্র লাগে সেটারও ধরো কোম্পানি আলাদা থাকে, সেখানেও কাজের অপশন দেখতে পাবে। ইভেন নিউট্রিশন সাপ্লিমেন্ট হিসেবে তোমরা কাজের অপশন পাবে। কসমেটিক ইন্ডাস্ট্রিতে সুযোগ পাওয়া যায়, কিংবা ফাইন্যান্সের যে কয়েকটা সেক্টর আছে সেখানেও কিন্তু কাজের সুযোগ পাওয়া যায়। ভবিষ্যতের স্কোপ নিয়ে তোমাদের মাথায় হয়তো অনেকে প্রশ্ন জাগছে যে আগামীতে এই জবটা কতটা এক্সিস্ট করবে, কতটা এই জবের ভবিষ্যৎ আছে। তোমাকে আমি একটা কথা বলতে পারি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যতই বাড়ুক না কেন, মানে হয়তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্রমবর্ধমান বৃদ্ধিতে অনেক জবকে হয়তো রিপ্লেস করে দেবে, তবে এমআর জবকে কিন্তু আগামীতে অন্তত 30 থেকে 40 বছর তার আমি রিপ্লেস কিছু দেখতে পাচ্ছি না। এমনটা হবে না যে কোনো রোবট এসে তোমার ডক্টরের সামনে ডিটেলিং করবে। মেবি হয়তো 50 বছর পর করতেই পারে, সেটা আমরা ভবিষ্যৎ বলা মুশকিল, তবে আগামী 30-40 বছর তো আমি দেখতে পাচ্ছি না। তাই এটা বলতে পারি, তোমরা যে ভাবনা চিন্তা অনেকে হয়তো করছো যে এই প্রফেশনের ফিউচার কি আছে, এই অ্যাসুরেন্সটা আমি দিতে পারি, অন্তত 30-40 বছরের কোনো গল্প এখন নেই, তুমি আরামসে এই জব করে চালাতে পারো। এবার আসি যে এই প্রফেশনে জয়েন করার জন্য তোমরা কি কি স্টেপ নিতে পারো। প্রথম যে স্টেপটি নেবে, এই প্রফেশনের জয়েন করার আগে যে এই প্রফেশন সম্বন্ধে জেনে যাও, এই প্রফেশন চাই, এই প্রফেশনে ঢোকার জন্য কি কি জিনিস লাগে সেটা একটা লিস্ট করো। তুমি দেখবে যে এখানে ইন্টারভিউতে কমিউনিকেট করতে হয়, রিটেন এক্সাম খুব কম হয়, তোমার কথা বলতে হয় অনেক বেশি। ওকে, তোমার 1-to-1 কথা বলে, বা তোমার সামনে হয়তো 3 জন বসে থাকবেন, কথা বলবে। তো তোমার যেহেতু কমিউনিকেশনটা ইংলিশে হবে, ইংলিশে কথা বলার চেষ্টা করো। এই প্রফেশন কিভাবে চলে, তোমার প্রফেশনে কি করতে হয়, বা কিছু বেসিক সায়েন্সের কোশ্চেন, এই সবেরই অ্যান্সার তুমি ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবে, কিংবা আমারও ভিডিওতে অনেক জায়গায় তুমি দেখতে পাবে যেখানে আমি আলোচনা করেছি। এই সব কিছু নিয়ে তুমি প্রস্তুতি প্রথমে নাও। আর তুমি যদি চাও যে ট্রেনিং এর মাধ্যমে এই সব কিছু নিতে, তো তার জন্য বলবো যে মেন্টরনিটি একাডেমিতে তুমি জয়েন করতে পারো, যেটা আমি কন্ডাক্ট করে থাকি, এবং এই ট্রেনিং তোমার অনলাইনের মাধ্যমে করে থাকি। বর্তমানে গোটা বেঙ্গলের বিভিন্ন প্রান্ত থেকে স্টুডেন্ট আমার এই ট্রেনিং নিয়ে তারা উপকৃত হয়েছেন, এবং তারা কর্মরত আছে, অনেক স্টুডেন্ট আছে। আর তুমি যদি চাও যে এই প্রফেশন সম্বন্ধে জয়েন করার জন্য ট্রেনিং নিতে, তাহলে ডেসক্রিপশনে একটি নাম্বার তুমি দেখতে পাচ্ছ, বা তুমি
ভিডিওর উপরে তুমি একটা নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে মেসেজ করে নাও যে এমআর কোর্স বলে লিখে দাও, বিস্তারিত তুমি জানতে পারো। এবং নেক্সট আরেকটি ব্যাচ খুব শীঘ্রই আমরা আবার চালু করতে চলেছি। তাই তোমার ইচ্ছে থাকলে বলবো 26 বছরের মধ্যে তোমার যদি এজ হয় তাহলে দেরি না করে জয়েন করে যাও। তুমি বলতে পারো যে কি কি কমন কোশ্চেন করে, কয়েকটা যদি এক্সাম্পল দেন, যেমন ধরো তোমাকে হয়তো প্রশ্ন করবে হোয়াট ইজ দ্য রোল অফ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, why you want to join this profession, why should I select you, okay, what is your strong point, what is your weak point, how can you manage your territory, এই ধরনের কিছু কোশ্চেন তোমরা পাবে, তোমরা নিজে থেকেও সেটার প্রস্তুতি নিতে পারো। আর ইন্টারভিউ চলাকালীন কয়েকটা বিষয় তোমাদের মাথায় রাখতে হবে যে কিভাবে তুমি ইন্টারভিউ দেবে। অবশ্যই তোমার বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট। কনফিডেন্ট বডি ল্যাঙ্গুয়েজ শো করার চেষ্টা করবে, জড়তা যেন না থাকে। আর যেটা করো যে একটা ইন্টারেস্ট দেখাও, যে তুমি যে প্রফেশনে আসতে চাইছো তার যে ইন্টারেস্ট শো করার চেষ্টা করো। বাড়িতে বারবার প্র্যাকটিস করো কয়েকটা প্রশ্নের উত্তর, আয়নার সামনে প্রয়োজন হলে তুমি প্র্যাকটিস করো, ইংলিশে কথা বলো, আর কিংবা ক্যামেরাটা অন করে ধরো, বারবার প্র্যাকটিস করো। এর মাধ্যমে তোমার কনফিডেন্স লেভেল আরো বাড়বে। আর একটি ভালো রেজিউমে তৈরি করে কোম্পানির যে জব পোর্টাল আছে সেখানে তুমি অ্যাপ্লাই করতে পারো, কিংবা তুমি যে টেরিটরিতে আছো, তোমার যেখানে বাড়ি, সেখানেই তুমি দেখতে পাবে যে অনেকগুলো এমআরদের গ্রুপ থাকে, সেই গ্রুপের থেকেও তুমি বিভিন্ন রকমের পোস্টের নিউজ পেয়ে তুমি সে কথা বলে ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাবে। তাহলে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এমআর সংক্রান্ত আরো বিস্তারিত জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তোমার যদি কোনো কোশ্চেন থাকে রিগার্ডিং এমআর তুমি কমেন্ট করতে পারো। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।